চন্দ্রাবলীর কুঞ্জে ধরা পড়ে গেছে। হরে কৃষ্ণ। মায়েরা, রাত তো অনেক হয়ে গেল, যারা এখনো রাতি প্রসাদ পাননি তারা চলে যান, প্রসাদ পেয়ে তারপর আসুন। আপনারা প্রসাদ পেয়ে আসুন, বোধহয় কষ্ট পাবেন না। কেন বলে খিদে মানে কীর্তন ভালো লাগবে না, পেটে যদি শুষে ডন মারে কীর্তন আর কিচ্ছু ভালো লাগবে। তাই কমিটির তরফ থেকে আমাকে বলতে বলেছেন, যারা এখনো প্রসাদ পাননি, প্রসাদ পাওয়ার আশা আছে, তারা যে প্রসাদ পেয়ে আসে। জয় রাধে। এবার চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ ধরা পড়েছে। হরে কৃষ্ণ। আচ্ছা বলুন তো বাবাজিরা, চন্দ্রাবলী কোনদিন বাসর সাজায়নি, আজকে বাসর সাজালো কেন? তোর যদি কৃষ্ণ পাওয়ার আশা ছিল, অন্য কোনোদিন না সাজিয়ে বাসরটাতে আজকে সাজালি না। এটাও একটা জানার বিষয়। এই যে বহিরঙ্গের কারণটা শুনুন। এটা কি গো? এটা কি মালা? কে গেঁথেছে? শ্রীমতী রাধারানী। কার গলায় পরাবে? কৃষ্ণের গলায় পরাবে। কিন্তু রাধা কৃষ্ণের কাছে যেতে পারে না। কেন? সে বাদিনীর ঘরে বাস করে। জটিলা কুটিলা আয়ামেরা সবগুলা কৃষ্ণবাদী। তাই কৃষ্ণবাদীর ঘর থেকে কৃষ্ণের কাছে যেতে পারে। তাই বৃন্দা দেবী কাছে বলছে, বৃন্দা দেখ কত সুন্দর মালা গেঁথেছি আমার বধূর গলায় পরাবে বলে। এই মালাটা তুই একটু কৃষ্ণের গলায় পরিয়ে দিয়ে আসতে পারবি? 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 তাহলে ওই ধারে বয়, তোর কাছে হরে কৃষ্ণ। এবার মালাটা বলছে কৃষ্ণের গলা পরিয়ে। এখন বৃন্দা দেবী মালাটা, ও মায়েরা, একটা ঠোঙ্গার মধ্যে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। কেননা ফুলের মালা যদি দেখে তো বলবে না, ও দিদি এই ফুলের মালা কোথায় নিয়ে যাবি, কার গলায় দিবি, কখন গেঁথেছিস, কি ফুলের মালা, কত প্রশ্ন হবে না? তাদের ঠোঙার মধ্যে থাকে, আড়াল করে নিয়ে যাওয়া হয়, কেউ দেখতেও পাবে না, কেউ কিছু জিজ্ঞাসাও করবে। বুঝলেন? একটা ঠোঙ্গার মধ্যে করে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। যেতে যেতে বৃন্দাবনে এসে দেখে কৃষ্ণ আর বলরাম দু ভাই পাশাপাশি দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন, মালাটা তো কৃষ্ণের গলায় দিতে হবে, তা বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের গলায় প্রেমিকার মালা কখনো দেওয়া যায়? একটা মান সম্মান কিছু আছে না? সবার তার না, যাদের আছে তারা পারেন। বৃন্দা দেবী বলছে, এই মালা তো দাদার সামনে যে দেওয়া যাবে না। তাই তখন বৃন্দা দেবী ওই কৃষ্ণর এখানে বৃন্দা গাছের আড়ালে কৃষ্ণ লক্ষ্য করেছে, বৃন্দা এসেছে। বৃন্দাবার মাঝে মাঝে এটা দেখাচ্ছে, অন্য কেউ লক্ষ্য করছে না, লক্ষ্য করছে কৃষ্ণ। তখন কৃষ্ণ বলছে, এই বৃন্দা দেবী বলছে, মালাটাই গাছের ডালে ঠোঙ্গাটা ঝুলিয়ে রেখে ইশারাতে বলে গেল, তোমার প্রেমময় এই যে দেখালো না, পাঠিয়েছে, আমি এখানে রেখে গেলাম, তুমি ঠিক সময় মতো এসে মালাটা গলা বলে নিন। কেমন? এই বলে বৃন্দা দেবী চলে গেছে। কিন্তু ওই গাছের ডালে একটা কাকা বসে মনোকলা খাচ্ছে।
যে না জানি কৃষ্ণের জন্য কি সুখাদ্য রেখে গেছে, ও খাদ্য আমি খাবো বলে লুভিকা ও ঠোঁটে করে নিয়ে ঠোঁটাটা নিয়ে নিয়ে চলে যাচ্ছে। যেতে 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 ঠোঁটে ধরে রেখেছে আর পা দিয়ে ঠোঁটা ছিঁড়ে দেখে একটা ফুলের মালা। মালা নিয়ে আমি কি করব? এ মালা কোনো কাজে লাগবে। এবারে বৃন্দা দেবী এই কাকা কি করলো, ফুলের মালাটা ছেড়ে দিয়েছে উপর থেকে, মালাটা বাতাসের সঙ্গে ভাসতে 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 চন্দ্রাবলীর সম্মুখে এসে পড়েছে। চন্দ্রাবলী বলছে, বাহ কি সুন্দর মালা, ও একটু গলা করি না, দারুণ মালা তো, কি সুন্দর মালা গো। মালাটা গলায় পরার সাথে সাথে তার ভিতরে কৃষ্ণ প্রেম জেগেছে। বুঝতে পারছেন? মালা টালা দিলে একটু করতে হয়, প্রসাদী মালা। এইবার মালাটা গলায় পড়েছে, পড়লে বলছে তাই তো, এই মালা তো আমার গলায় সাজে না, এ মালা সাজবে একমাত্র নন্দের নন্দন কৃষ্ণের গলায়। কিন্তু কৃষ্ণ তো প্রত্যেক দিন রাধার কুঞ্জে যাতায়াত করে, তো এইভাবেই যান। পাতা, এই পাতা, এই শোন, এই পথ দিয়ে কৃষ্ণ প্রত্যেক দিন রাধার কুঞ্জে যায়। আজকে তুই কৃষ্ণকে ধরে নিয়ে আমার কুঞ্জে আসবি। চন্দ্রাবলীর সখী পদ্মাবতী দাঁড়িয়ে আছে। চন্দ্রাবলী মালা নিয়ে কুঞ্জে চলে গেছে, সুন্দর করে আজকে বাসন সাজিয়েছে, চন্দ্রাবলীও বাসন সাজিয়েছে। কিন্তু রাধার কুঞ্জের আগে হলো চন্দ্রাবলীর কুঞ্জ, এটা বোঝেন? রাধার কুঞ্জের আগে হলো চন্দ্রাবলীর কুঞ্জ। তো চন্দ্রাবলীর কুঞ্জে যে সব মাল ধরা খায়, আপনি আমিও ধরা খাই, তাই এটা তো বুঝি না, তাই আমরা অনুমানের ছোঁয়া। চন্দ্রাবলী নামটা কি দেখেন, কেন চন্দ্রাবলী না হয়ে ওখানে উল্টোটা হতে পারেনি, ও পদ্মাবতী হতে পারে না, চন্দ্রাবলী দাঁড়িয়ে থাকতে পারেনি। চন্দ্রাবলী, চন্দ্র যুক্ত বলি, নামের অর্থ না বুঝলে কীর্তন বোঝা যাবে। চন্দ্র যুক্ত বলি, চন্দ্রে বিন্দু, মানব দেহ চন্দ্র, বিন্দু শক্তি, চন্দ্র বিন্দু আছে তো, শক্তি বিন্দু আছে তো সবার মধ্যে, নাকি অস্বীকার করতে পারে? আছে। কেন থাকলে এটি এখানে আসতে পারতেন না, আমার গল্প করে গল্প করতে পারতেন। এটাই হলো প্রধান শক্তি। এইবার ওইটা যার সংস্পর্শে গেলে বলি শব্দের অর্থ হলো ত্যাগ। বলি শব্দের অর্থ হলো ত্যাগ। ওখানে চন্দ্র বলি অর্থ ত্যাগ হয়ে যায়, যার সংস্পর্শে গেলে সে হলো চন্দ্রাবলী। বোঝা যাচ্ছে? আগে তাহলে আমরা সবাই ও পাতা পড়েছি, সনাতন ধর্ম অনুমান নয়, বর্তমান চন্দ্রাবলী। তারপরে হচ্ছে রাধার কুঞ্জ। তাহলে চন্দ্রাবলীর কুঞ্জ যদি ধরা পড়ো, তাহলে রাধার কুঞ্জে গিয়ে যাওয়া হবে? হবে না। এই যুগেও যেতে পারছি, সব ধরা খেয়ে পড়ে আছে চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলী হচ্ছে, কিন্তু ওখানে চন্দ্র বলি হবে না, রাধার কুঞ্জে। রাধা আরাধনার পাত্র, যার কাছে গেলে ধারণ শক্তি বৃদ্ধি পায়, সে হলো ভজনীয় ভক্তিমতী। তাকে আরাধনা করে দুজনা একমন হয়ে সেই ভজন শিখতে হবে। আগে তো 21টা হয়ে যাচ্ছে চন্দ্রাবলীর পাতা, আর এইবার দীক্ষার পরে শিক্ষা নিয়ে শিখে বুঝে স্বামী স্ত্রী উভয় মিলে দুজনা এক হয়ে সেই ভজন যদি করতে পারো, তোমার আর বলি হবে না, পূর্ণানন্দ লাভ করবে। এই জন্যে রাধার কুঞ্জে যাচ্ছে, কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জে ধরা পড়েছে। আমরা এসেছিলাম ভগবানের ভজন করতে প্রত্যেকে, কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জে ধরা পড়ছে।
আর যেতে পারছি। তাহলে শাস্ত্র কি লিখছে? এটা গেল আধ্যাত্মিক বর্তমান। শাস্ত্র অনুমান কি লিখেছে? চন্দ্রাবলী ছিল পূর্ব জন্মে মকর বাহিনী গঙ্গা। এই মকর বাহিনী গঙ্গা যেদিন মাধব পাটনির ঘাটে রাম লক্ষ্মণ আর বিশ্বমিত্র গিয়েছিল, মাধব তো মোটেই তুলবে না, বলছে না যে রামের চরণ পরশে আজকে পাশানি মানবী হলো। বহুল্লা পাশানি হয়েছিল, রামচরণ পরশ পেয়ে মানবী হলো না। মাধব বলছে যদি আমার কাষ্টের তরি মানবী হয়ে যায় আমার সংসার চলবে না, আর ও যদি মানবী হয় তাহলে ওকে আমার গ্রহণ করতে হবে, বিবাহ করতে হবে, কিন্তু আমার বউ তো সতী নির্ভর করবে না। আমরা করবে সতী নির্ভর করবেন? কোন মহিলা রাজি আছে? স্বামীকে বাড়িয়ে নিয়ে রাখ প্রতিষ্ঠা, কিন্তু অন্য মেয়ে ছেলের কথা শুনতে মাথায় কাজ করবে। কুকুর না থাকলেও চিন্তাটা শুনবে, এটা বাস্তব। মাধব বলছে না আমি তুলবো না, ওই রামকে আমি তুলবো, রামানুজ লক্ষণকে তুলবো, মুনি ঠাকুরকে তুলবো, কিন্তু ওই রাম আমি নৌকায় তুলবো, আমি এ সর্বনাশ করতে পারবো। তখন মাধবের স্ত্রী বলছে গো তুমি আমাকে নিয়ে চলো, আমি না হয় রামকে কোলে করে, যত দোষ তো রামের পায়, পা না হয় আমি নৌকা স্পর্শ করাবো। পারবে তুমি? হ্যাঁ না। মাধবের স্ত্রী এসে রামকে কোলে দিলেন। একটুখানি ভাবছি কিন্তু ভগবানকে কখনো বলে দেওয়া যায় না। মাধবের স্ত্রী যখন রামকে কোলে নিল, কোলে নিয়ে নৌকার ঘোড়া চেপে বসে, নৌকার ঘোড়া চেপে বসে চরণ দুখানি নৌকার বাহিরে ধরে রেখেছে। মকর বাহিনী গঙ্গায় এসে চরণ সেবা করছে। আক্ষেপ করে গেলে বলছে আমি কি কোনোদিন তোমার ওই চরণ সেবা পাবো না? আমি কি কোনোদিন চরণ সেবা দাসী হতে পারবো না? তোমার চরণ সেবা কি আমি পাবো না? রামচন্দ্র বলেছিল গঙ্গা তোমার বাঞ্ছা পূর্ণ হবে কবে যেন? আগত দাপার যুগে কৃষ্ণ অবতারে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে দেব। এই যে ভগবানের আশিস ছিল, তাই জন্মে চন্দ্রাবলীর জন্ম নিয়ে আজকে ভগবান তার বাঞ্ছা পূর্ণ করবে। তাই আজকে তার মনে সাত জেগেছে কৃষ্ণ সেবা করব, কৃষ্ণের গলায় মালা বলাবো। তাই চন্দ্রাবলীর সখী পদ্মাবতী দাঁড়িয়ে আছে। কৃষ্ণ যখন এসেছে, কৃষ্ণকে নিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেল। যখন চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেল,
নয়নের চরণ ধৌত করে চরণ ধৌত করে চরণ দুখানা বুকের মাঝে চেপে বলে চন্দ্রাবলী দুটি নয়নের জলে ভাসছে আর বলছে, তুমি কেন আমাকে যেমন উপেক্ষা করে চলে যাচ্ছিলে, চলে যাচ্ছিলে আমি ভক্তিহীনা গুণহীনা ভজনহীনা, তাই তুমি কি আমার গুণটা কি কোনোদিন বুঝবে না? ওগো ভগবান, ওগো ভগবান, চরণ ধৌত করে কেশ দিয়ে মুছাইয়ে চরণ দুখানা বুকের মাঝে জড়াইয়ে ধরে আত্মনাদ করে কাঁদছে আর বলছে, প্রভু হে, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যুগে যুগে যতবার তুমি আমার পৃথিবীর মাঝে জন্ম দেবে ততবার যেন আমি তোমার চরণ সেবায় আমি করিতে তোমার চরণ সেবায় আমি প্রেম করতে পারি, আমি করিতে পারি, শুধু প্রতি জন্মে জন্মে তোমার চরণ সেবা যেন করতে পারি, জন্মে জন্মে চরণ সেবা করতে শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যুগে যুগে যেন চরণ সেবা করি। চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে সুযত্নে চরণ সেবা করে তারপরে তার গোবিন্দের সেবা দিতে লাগলো। গোবিন্দ সেবা দিচ্ছে, দুটি নয়নের জলে ভাসছে। এদিকে শ্রীমতী রাধারানী কি করেছে জানি? ও মায়েরা, শ্রীমতী রাধারানী তো বাসর সাজিয়ে বসে আছে, কৃষ্ণ তো এলো। তখন কাছে বলছে, সখী রে, আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইলাম আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইলাম গহন বনে গো, আইলাম গহন বনে। আমার বড়
তোরা একবার একবার যে দেখে আয় রে সোনার একবার দেখে আয় রে ওরে আমার প্রাণ প্রাণবধূ কেন এলো না রে? আমার প্রাণ প্রাণবধূ কেন এলো না গো? তোরা একবার জেনে দেখে আয় রে তোরা তোরা একবার দেখে আয় রে আমার বধূর কি কোনো বিপদ হলো? আমার মধুর কোনো বিবাহ হলো তোরা একবার জেনে দেখে আয় রে তোরা তোরা একবার দেখে আয় না বধূ কেন এলো না? তোরা একবার দেখে আয় রে সখীরা বলছে রাধে এ জগতে যদি কোনো জীব বিপদে পড়ে তোর বধূর নাম স্মরণ করলে সব বিপদ মুক্ত হয়ে যায়। কেন? তার নাম হলো বিপদহারী মধুসূদন। বিপদকে হরণ করে নেয়, ভক্তকে রক্ষা করে। তার কি কখনো বিপদ হতে পারে? সখীরে হয়তো তার বিপদ হচ্ছে না, কিন্তু আমার ভাগ্য গুণে হয়তো হতেও পারে। তোরা একবার যে দেখে আয় না। গভীর নিশীতে শুকনা পাতার উপরে টুকটাক টুকটাক করে শিশির পড়ছে। রাধারানী বলছে সখীরে ওই বুঝি বধূ আসিতেছে, ওই বুঝি বধূ আসিতেছে, নূপুর বাজিতেছে, ওই বুঝি বধূ আসিতেছে। রুনঝুনু শব্দ করে ওই বুঝি চরণের নূপুর বাজিতেছে, তাই আমার বধূ বুঝি আসছে। দেখ না তোর একবার বাইরে যে। সখীরা কুঞ্জের বাহিরে যে দেখে বলছে রাধে শুকনা পাতার উপরে টুকটাক টুকটাক করে শিশির পড়ছে, তাই ঝুমঝুম ঝুমঝুম শব্দ হচ্ছে। তোর বধূর চরণে মুখর মন। রাধারানী আমার বসে বসে কাঁদছেন। সখীরে দীপ জারিল, বাসর সাজালো দীপ জারিল, গাঁথিল ফুলের মালা। কম্বল সাজানো দীপ জারিল, গাঁথিল ফুলের মালা। সখীরে নিশিত প্রভাত হয়ে আসছে, নিশি প্রভাতে হয়ে গেলে আমি তো এখানে থাকতে পারবো না। এই নিশি থাকতে থাকতে আমায় চলে যেতে হবে। আমি নিশি থাকতে থাকতে চলে না গেলে
গেলে সখিরে নিশি থাকতে থাকতে আমার চলে যেতে হবে, বুঝলি? কেননা আমি বাদিনীর ঘরে বাস করি। এ বাদিনীগণ আমার কাছে প্রশ্ন করবে, কোথায় গিয়েছিলে, কোথায় ছিল, অনেক কিছু। তার চেয়ে নিচে থাকতে থাকতে চলে যাব। এই ফুলমালা কাজে আছে, ফুলমালা কি কাজ আছে? ফুলমালা আর কি কাজ আছে? ফুলমালা কি কাজ আছে? ওরা যমুনার জলে ফেলে দিয়ে যায়, এই বাসি ফুলমালার কি কাজ আছে? যমুনা জলে ফেলে দিয়ে আর মাটির গুলোয় ফেলে দিয়ে বাসি ফুলমালা কি কাজ আছে? মালাটা ফুলমালাগুলো সখীরা হাতে নিয়ে যমুনার দিকে যাচ্ছে ফেলে দেবে বলে। যমুনাতে যখন ফেলে দিতে যাচ্ছে তখন যমুনা কি করছে, দূর থেকে লক্ষ্য করেছে যে ফুলমালাগুলো আমার বক্ষ করিতে দেবে বলে আসছে। যমুনা তখন ওই তরঙ্গে তরঙ্গে এগিয়ে চলে, বলে তরঙ্গে তরঙ্গে এগিয়ে চলে, তরঙ্গে তরঙ্গে এগিয়ে চলে। তরঙ্গে তরঙ্গে এগিয়ে চলে। এই ফুলমালা পাওয়ার আশে তরঙ্গে তরঙ্গে এগিয়ে চলে।